ঘরে বসে সংসারের সব কাজ সামলিয়ে কিভাবে বিজনেস করবেন সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই তো ঘুম থেকে উঠে বিছানাপাতি ঝেড়ে নিলাম, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে চলে গেলাম পাখির রুমে। সেখানে যে থালাবাটি ধোয়া শুরু করে দিলাম, কারণ হচ্ছে আজকে শারমিন আসবে না। হেল্পিং হ্যান্ডের দিয়ে কাজ করালে একটাই সমস্যা হয়, তারা কখন যে আসবে না তারাই জানে। হুট করে বলে যে আসবে না, কালকেও আসে না, আজকেও আসবে না বলছে। তো এই জন্য হচ্ছে আমি থালাবাটিগুলো ধুয়ে কাজকাম সেরে এক জায়গায় চলে যাব। তো সেটি আপনাদের সাথে শেয়ার করব, কোথায় যাচ্ছি কী করছি, যেহেতু ভিডিওর থাম্বনেল দেখে অনেকে বুঝতে পারছেন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখন মেজে নেওয়ার পর থালাবাটিগুলো ধুয়ে এরপর চুলা মুছে নিব। একবার মোছা দিয়েছি, আরও একটা মোছা দিয়ে নিলাম। তারপর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে নুডলস স্যুপ বানিয়ে দিব। তো এখানে আমি রসুন দিলাম তেলে, তারপর ডিম আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভেজে নিব, এভাবে ভেঙে গুঁড়া গুঁড়া করে নিলাম। তারপর পানি দিয়ে দিলাম। এখন আমি এখানে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। পুরোটা দিব না, কিছুটা রেখে দিচ্ছি। এরপর নুডলসের সাথে যে মশলাটা ছিল, তো 2 প্যাকেট নুডলস রান্না করতেছি, দোনো প্যাকেটের সাথে 2 প্যাকেট মশলা ছিল, সেগুলো পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে তারপর হচ্ছে একটু সয়া সসও দিচ্ছি। এভাবে করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো অল্প পরিমাণে কিন্তু এখানে দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু আবার ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ভালো মতনে ফুটিয়ে নিচ্ছি। তারপর গরম গরম দিয়ে দিব আপনাদের ভাইয়াকে খাওয়ার জন্য। আপনার ভাইয়া এভাবে রান্না করে দিলে তো অনেক পছন্দ করে। আমি গাছের ধনিয়া পাতাও দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি ফলের ঝুড়িতে ফল শেষ হয়ে গেছে, আবারও ভরে নিচ্ছি। এই ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এখন আমি আবার এখানে রেখে দিচ্ছি। তো এখানে গুছগাছ করে এখন রেখে দিব। তারপর টেবিলটাকেও আমি ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে সকালের নাস্তা খেয়ে নিব। এই তো সকালের নাস্তা বলতে ভাত গরম করে নিয়েছি, কড়কড়া ভাত যেটা থাকে, মানে ঠান্ডা ভাতটা গরম করে নিয়েছি, আর ডাল জাল করে নিয়েছি, আর এখানে মুরগির মাংস আছে। তো আমি হচ্ছে এখানে 5-7টা কাঁচামরিচ নিয়েছি, প্রত্যেকটাই কিন্তু খেয়ে নিব। এই যেভাবে ভেঙে আর জাল দেওয়া ঢাল দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগছে, এতটা ভালো লাগছে কি বলবো। 1 প্লেট ভাত আমি গাপুস গুপুস করে খেয়ে নিলাম। এই যে এখানে আবারও ডাল নিলাম, এত মজা হয়েছে ডালটা। আর সাথে কাঁচামরিচগুলো খাচ্ছি অনেকটা ঝাল, তারপরও আমার মনে হইতেছে ঝালই লাগতেছে না, কারণ এই দিনের মরিচ কিন্তু ঝাল থাকে। আর দেখেই বোঝা যাচ্ছে অনেকটা বাতি ছিল। তো এভাবে করে সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম নিউ মার্কেটে। সেখান থেকে আমি পাইকারি দোকান থেকে কিছু 3 পিস নিয়ে আসবো বিক্রি করার জন্য। তো এই তো আমি রওনা দিয়ে দিয়েছি আর চলেও আসলাম নিউ মার্কেটে। সেখানে কেনাকাটা করেছি, ক্যামেরা অন করতে পারিনি, ব্যস্তও ছিলাম। তারপর হচ্ছে আবার শরমও করছিল এই জন্য। তো এখন বাসায়ও চলে আসলাম। আসার পর হচ্ছে আমি এক এক করে নামিয়ে গুছিয়ে রাখবো সুকেসে। তো আমার মেয়েকে হচ্ছে দেখাইতেছি যে দেখো কেমন হয়েছে কিনা। তো ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বা বুঝতেছেন যে নতুন বিজনেস, আসলে এই বিজনেসটা অনেক পুরনো। তখন অনলাইন বিজনেস বলতে কিছুই ছিল না। আমরা তারপর হচ্ছে পাইকারি মার্কেট থেকে এইভাবে 3 পিস আপনার ভাইয়াকে নিয়ে আসতাম, যে আর কি অনেক বেশি করে তখন আমরা বিজনেস করতাম। ডোম বস্তা ভরে ভরে 3 পিস কিনে নিয়ে আসা হতো। আর অনলাইন তো বিক্রি হতো না, রিয়েলভাবে বাস্তবেই মানুষ বাসায় এসে নিয়ে যেত। আর আপনার ভাইয়ার কিন্তু একসময় দোকানও ছিল, তারপর আবার আমি এই বিজনেসটা ঘরে ধরে রেখেছি। তো সেই সময় আপনার ভাইয়া আমাকে হেল্প করতো, 3 পিস কিনে এনে দিত। তো যাই হোক, এখন সে তার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত, এই জন্য আমি যা পারি টুকিটাকি আনি, আমাকে তো করতেই না করে যে করার দরকার নাই, অনেক করছে, এখন আর করার কোনো প্রয়োজন নাই। তো আমি এখন কি করব, ওই যে আগের অভ্যেস জি রয়ে গেছে, এই জন্য আর কি যে যেটা করে সেটা কিন্তু ছাড়তে ইচ্ছে করে না। যদিও আগের তুলনায় এখন কমিয়ে দিয়েছি। তো যেহেতু আমি সেলাই কাজ করি, এই জন্য আমার অনলাইনে বিক্রি করতে হয় না,
আমার যারা সেলাই করতে আসে তারা নিয়ে যায়, পরিচিত এলাকার কাস্টমার আছে তারা নিয়ে যায়। এই থ্রি পিসগুলো আজকে আমি আনছি, আমার অর্ডারই ছিল, মানে বিয়ের জন্য আনা হয়েছিল যে নিয়ে আসেন। তো আমি আজকে আল্লাহর রহমতে 12টা থ্রি পিস বিক্রি করেছি, এরপর একটা শাড়ি বিক্রি করেছি, মানে যেটা কাপড় আর কি পরার। তো আমি যখন এই থ্রি পিসগুলো ভাঁজ করে রাখতেছি, গুছিয়ে দেখলাম যে কোনো ছিঁড়াপাড়া বা কোনো কিছু আছে কিনা। সব কিছু চেক করার পর ভালো ফিনিশিং দিয়ে ভাঁজ করে তারপর কিন্তু আমি শোকেসে রেখে দিই। অনেক সময় কিন্তু অনেক সমস্যা হয়, ওইখান থেকে তো আমরা একটা একটা করে দেখে আনি না। তো এভাবে দেখার পর হচ্ছে আমি রেখে দিয়েছি, কারণ আমার কাস্টমার আসবে বিকেলে। এই যে থ্রি পিসগুলো এখন আমি লাড়তেছি আর কি, মানে এগুলো তো এখন আনলাম। তো এই থ্রি পিসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছিলো, যদিও আমি বয়সটা পরে দিতেছি, কারণ তখনও তো জানতাম না আসলে কাস্টমারের কোনটা পছন্দ। যদিও আমার আগেরও থ্রি পিস আছে ঘরে, এখন আনছি, সব কিছু মিলিয়ে তাদের দেখাবো, তাদের যেটা ভালো লাগে তারা তো সেটাই নিবে। তো এই তো এখন আমি সুন্দর করে চেক করে দিলাম যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপর রেখে দিলাম। এখন গুছিয়ে আমি এখানে রেখে দিয়েছি, পরে তারা আসবে। এটা ছিল 1:30টার দিকে আর কি আমি চলে আসছি বাসায়। 10টার দিকে মার্কেটে গিয়েছিলাম, এরপর 1:30টা বাজে বাসায় চলে আসছিলাম। বাসার রান্নাবান্না যা ছিল সেটা মেয়েই করেছে, সেটি আর আজকে শেয়ার করিনি আপনাদের মাঝে। তো এইভাবে গুছিয়ে রেখে দেওয়ার পরে এই তো কাস্টমার চলে আসছে, তাদের কাছে থ্রি পিস বিক্রি করলাম আলহামদুলিল্লাহ। আপনারা চাইলেও কিন্তু এই বিজনেসটি ঘরে বসে করতে পারেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।